নমস্কার, আমি ডক্টর অর্পণ সাহা, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আর নিওনাটোলজিস্ট। আজ আপনাদেরকে একটা রোগের সম্বন্ধে বলবো যেটা খুবই হচ্ছে এখন, সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা কি? এটা একটা ভাইরাস থেকে হয়। ভাইরাসের নাম কি? কক্সাকি বি ভাইরাস বা এন্টারোভাইরাস সেভেন্টি। এতে কি কি লক্ষণ হয়? এতে প্রথমে বাচ্চাদের জ্বর হয়। জ্বর হওয়ার পর বাচ্চাদের প্রচন্ড গলা ব্যথা, এতটাই গলা ব্যথা হয় যে বাচ্চারা ঢোক গিলতে পারে না। ইভেন কিছু কিছু ছোট বাচ্চাদের মুখ দিয়ে কনস্ট্যান্টলি লাল পড়তে থাকে, আর এর জন্য বাচ্চারা ঠিকঠাক করে খেতে পারে না। আর এর পরপরই বা বাচ্চাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে র্যাশ। র্যাশ টিপিক্যালি কোথায় কোথায় হয়? যেমন নাম, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, মানে হাতে হয়, পায়ে হয়, আপনার মুখের মধ্যে হয়। এছাড়া প্রথমে কোন দিক দিয়ে শুরু হয়? প্রথমে বাচ্চার কনুইতে হয়, তারপর হাঁটুতে হয়, বাচ্চার পিছনের দিকেও হতে পারে এবং বাচ্চার মুখের মধ্যে হয়। এই র্যাশগুলো চিনবেন কি করে? এই র্যাশগুলো হচ্ছে ভেসিকুলার হয়, মানে জল ভরা ভরা হয়। সবাই এটা প্রথমে দেখে ভাবে যেটা একটা চিকেন পক্স হয়েছে বা যেটা আমরা বসন্ত রোগ বলি। মনে রাখবেন, এটাকে বসন্ত রোগের সাথে বা চিকেন পক্সের সাথে ডিফারেন্সিয়েট কি করে করবেন? বসন্ত রোগ বা চিকেন পক্স কখনো হাতের তালুতে বা পায়ের তালুতে হয় না, বা কখনো মুখের মধ্যে হয় না। তো এটা একটা বড় ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর এই র্যাশগুলো একটু চুলকায় আর ধাক্কা লাগলে ব্যথা লাগে। তো এই উপসর্গগুলো দেখলে বুঝতে পারবেন যেটা বাচ্চার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে। তাহলে এর ট্রিটমেন্ট কি বা এর করণীয় কি? প্রথমেই বলে রাখি, এই রোগটা একেবারে ভয়ের কিছু নয়, বাট বিরক্তির কারণ। প্রথম 4-5 দিন বাচ্চা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবেন না। তো কি কি খেয়াল রাখবেন? যে বাচ্চা ঠিকঠাক পেচ্ছাপ করছে কিনা, মোটামুটি ভাবে খাচ্ছে কিনা। আর এর ট্রিটমেন্ট হচ্ছে পুরোপুরি সিমটোম্যাটিক, মানে যেখানে র্যাশেস হয়েছে সেখানে আপনি কিছু সুদিং ক্রিম যেমন ক্যালামাইল লোশন লাগাতে পারেন। আর আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে একটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দিতে পারেন। আর গলা ব্যথার জন্য অনেক সময় বা কোনো সেকেন্ডারি ইনফেকশন থাকলে আমরা আরো কিছু ওরাল মেডিকেশন, ইভেন অনেক সময় অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি। তো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হলে আপনারা ভয় পাবেন না, যে সতর্কতাগুলো মেনটেন করে চলবেন, যে অন্য বাচ্চাদের সাথে মিশতে দেবেন না। কারণ এই রোগটা হচ্ছে ছোঁয়াচে। কিভাবে ছোঁয়াচে? ডাইরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্টের সাথে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা চলে যেতে পারে, বা ধরুন অনেক সময় বাচ্চার মুখের লালা থেকে যেতে পারে। কমনলি রোগটা স্প্রেড করে হচ্ছে স্কুল থেকে বা কোনো সোশ্যাল গ্যাদারিং থেকে এই রোগটা স্প্রেড করে। আর এরকম সিমটম যদি বাচ্চার মধ্যে থাকে তাহলে অবশ্যই যেন বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। আর স্কুলের টিচাররা যখন বাচ্চা স্কুলে ঢুকছে তখন আপনি সাধারণভাবে হাত পা একটু চেক করে ঢোকাতে পারেন, তাহলে এই রোগটা আমরা আটকাতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, নমস্কার।